স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হলো তোমাদের গুণ সংক্রান্ত আলোচনা। তো গুণে যে ব্যাপারটা তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো তোমাদের নামতা ঘরের খেয়াল রাখতে হবে। কমপক্ষে 1 থেকে 10 পর্যন্ত নামতা ঘর ভালো করে জানতে হবে, তাহলে তোমরা গুণ ভালোভাবে বুঝতে পারবে। তো আমি তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী প্রশ্ন থেকে। অনুশীলনী প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্নে এখানে বলা হলো যে গুণ করতে হবে 123কে 321 দ্বারা গুণ করবে। তো এই গুণগুলো করার জন্য অবশ্যই তোমাদের নামতা ঘর ভালো করে মনে রাখতে হবে। তাহলে 123কে আমরা 321 দিয়ে গুণ করব। 123কে যখন আমরা 321 দিয়ে গুণ দেব, তাহলে আমরা যে বিষয়টি খেয়াল করব, আমরা 1 দিয়ে 3কে গুণ করলে 3 1কে 3 লিখতে পারি, 2কে 2 1কে 2, 1 1কে 1 লিখলাম। এবার এই 2 দিয়ে আমরা এই 3টাকে গুণ করব। তাহলে 2 দিয়ে আমরা 123কে যখন গুণ করব তখন 2 দিয়ে 3 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে এই 2 বরাবর আমরা এখানে নিচে লিখব, এই 2 এর নিচে। তাহলে কত? 3 দুগুণে 6 লিখব। আর এই 2 দিয়ে 2কে গুণ করলে 4 হবে, 1 এর নিচে লিখব, মানে ডান থেকে আস্তে আস্তে আমরা বাম দিকে যাব। তাহলে এই 2 দিয়ে 1 গুণ করলে 2 1কে 2। আর এখানে এই 3 এর নিচে কোনো কিছু নেই, মানে আমরা একটা শূন্য দিয়ে এটা পূরণ করব। এরপর আমরা 3 দিয়ে এই 123কে আবার গুণ করব এই 3 দিয়ে। তাহলে 3 দিয়ে 3কে গুণ করলে 3 3কে 9 হবে। সেই 9টা আমরা এই বরাবর আমরা একেবারে এর নিচে 4 এর নিচে 9 লিখব। আর 3 দুগুণে 6 লিখব, 3 1কে 3 লিখব। এখন এই দুইটা মানে অঙ্কের নিচে আমরা কি করব, 2টা শূন্য দিয়ে আমরা এখানে পূরণ করে দেব। তাহলে আমরা এখানে যোগ করব। যোগ করতে গিয়ে আমরা 3 0 0 যোগ করে আমরা 3ই পাবো। 6 আর 2 8 আর 0 8 হবে। 9 আর 4 13 আর 1 হলো 14, 4 হবে, হাতে থাকবে 1, হাতের 1 আর হলো তোমার 6 7 হবে, 7 আর 2 9 হবে, আর এখানে 3 থাকবে। তাহলে আমরা গুণ করে কত পেলাম? এখানে 39,483 পেলাম। এটা গেল 1 নাম্বার। এবার 2 নাম্বার প্রশ্নে আমাদের যেটা দেওয়া হলো 498 গুণন হলো 576। তো আমরা এই গুণটা করার জন্য 498 এর নিচে আমরা 576 লিখব। ঠিক আগের নিয়মে 6 8 48 8, হাতে থাকবে কত? দেখো 48, এই 48 8 আমি লিখলাম, হাতে থাকবে এই 4। তাহলে 6 নং 54, 55 56 57 58, 58 8, হাতে থাকবে 5। তাহলে 4 6 24 আর 5 হলো তোমার 29। এই 7 দিয়ে আমরা 498কে গুণ করব। 7 দিয়ে 8 গুণ করো, 7 8 56, এই বরাবর লিখব, 7 এর নিচে 8, তার নিচে লিখব 7 8 56 6, হাতে থাকবে 5। তাহলে 7 নং 63 64 65 66 67 68 8, হাতে থাকবে 6। তাহলে 4 7 28 29 30 31 32 33 34, আমরা এখানে 34 লিখব। এরপর আমরা এই 5 দিয়ে আমরা 498কে গুণ করব। 5 দিয়ে গুণ করলে 5 8 40 এর 0, তাহলে আমরা কিন্তু এই 5 বরাবর নিচে যে সংখ্যা সেখানেই লিখব আমরা। তাহলে 5 8 40 এর 0, হাতে থাকে কত? হাতে থাকে হলো 4। তাহলে 5 নং 45 46 47 48 49 এর 9, হাতে থাকবে 4। তাহলে 4 5 20 24, আমরা এখানে যোগ করব। তার আগে আমরা এগুলো শূন্য দিয়ে আমরা এগুলো ফিল আপ করবো। তাহলে 8 8ই হবে, 8 আর 6 14, 4, হাতে থাকবে 1, সেই 1
আমরা এই 8-এর সঙ্গে যোগ করলে 9 পাবো, 9 আর 9 যোগ করলে 18 হয়, 18 আর 8 হাতে থাকবে 1, ওই হাতের 1 আর 9 10, 14 আর 2 16, 6 হাতে থাকবে 1, 4 আর 1 5, 3 8, 2 2 থাকবে। তাহলে আমরা কত পেলাম? আমরা এখানে পেলাম 28, এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,86,848, এটা আমরা পেলাম গুণফল। ঠিক এইভাবে আমরা 3 নম্বরটাও করব। 3 নম্বর আমাদের যেটা হলো 408 গুণন 203। তাহলে 408 মানে 408, এটাকে গুণ দেবো আমরা 203 দিয়ে। তাহলে আগের নিয়মে আমরা গুণ করব। 3 দিয়ে আমরা 8কে গুণ করব, 3 8 24 4 হাতে থাকবে 2, 3 দিয়ে 0কে গুণ করলে 0 হবে, 0 সঙ্গে 2 যোগ করলে 0 যোগ 2 মানে 2 হবে। আচ্ছা, 3 4 12। আমরা এবার 0 দিয়ে গুণ দেব। 0 দিয়ে যদি আমরা গুণ দেই, এবার আমরা এই 0 দিয়ে যখন 408কে গুণ করব, তোমরা খেয়াল রাখবে 0 দিয়ে তুমি যত বড় সংখ্যাকে গুণ করো না কেন 0ই হবে। তাহলে 0 হবে, তো সেই ক্ষেত্রে 0 বরাবর আমরা এখানে 0 দেব, বামে একটা 0 দেব, বামে আরও একটা 0 দেব, কারণ 0 দিয়ে 8 গুণ করলে 0 হয়, 0 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, 0 দিয়ে 4 গুণ করলে 0ই হয়। এবার 2 দিয়ে আমরা 408কে গুণ করব, 2 দিয়ে 8 গুণ করলে 8 2 16, তাহলে এই বরাবর আমরা নিচে লিখব 16 6 হাতে থাকবে 1। তাহলে 2 দিয়ে 0কে গুণ করলে 0, 0-র সঙ্গে যদি হাতের 1 যোগ দাও তাহলে কত হবে? 1 হবে, আর 4 2 8 হবে। এবার 4 নম্বর প্রশ্নে তোমরা যেটা দেখতে পাবে, এখানে আমরা গুণটা করব কিভাবে, ঠিক একই নিয়মেই। তো আমরা এই 5 দিয়ে গুণ করব, 5 7 35 5 হাতে থাকবে 3, 5 6 30 হাতের 3 33 3 হাতে থাকবে 3, 5 2 10 হাতের 3 13 3 হাতে থাকবে 1, 3 5 15 আর 1 16। এবার আমরা কি করব, 4 দিয়ে আমরা গুণ করব। তো 4 দিয়ে যখন গুণ করব, 4 7 28 8, সেটা আমরা 4 বরাবর 3-এর নিচেই লিখব, হাতে থাকবে 2, 4 6 24 আর হাতে 2 হলো 26, তার 6 হাতে থাকবে 2, 4 2 8 আর 2 হলো 10, 10-এর 0 হাতে থাকবে 1, 3 4 12 আর 1 13। এবার 2 দিয়ে আমরা গুণ করব, 7 2 14, কিন্তু এই 2 বরাবর নিচে লিখব, 7 2 14 4 হাতে থাকবে 1, 6 2 12 13 3 হাতে থাকবে 1, 2 2 4 5 হাতে থাকবে 1, 3 2 6। আমরা এবার যোগ করব, কিন্তু তার আগে আমরা এগুলো চাইলে ফাঁকা ঘর 0 দ্বারা পূরণ করতে পারি। তো এখানে 5 হবে, 8 3 11 1 হাতে থাকবে 1, 5 6 11 আর 3 14 4 হাতে থাকবে 1, 4 6 4 10-এর 0 হাতে থাকে 1, 6 6 3 9 আর 1 10-এর 0 হাতে থাকে 1, 7 আর 1 8। তাহলে আমরা এখানে পেলাম তোমার একক দশক শতক হাজার অযুত লক্ষ 8,04,15, এটাই হলো আমাদের গুণফল।